أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, এই দুই কাজ যারা করবে তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে পুরস্কার কানাত লাহুম জান্নাত, আমি আল্লাহর পক্ষ থেকে পুরস্কার হলো জান্নাত। বলে ওই জান্নাত কোন জান্নাত? আমি আল্লাহ তো 8 জান্নাত বানায় রাখছি। 8 জান্নাতের মধ্যে সবচেয়ে বড় জান্নাতের নাম কি জানোনি? নবীজি হাদিসের মধ্যে বলেন 8 জান্নাতের মধ্যে সবচেয়ে বড় জান্নাতের নাম জান্নাতুল ফিরদাউস। এই দুই কাজ যে করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ওই জান্নাতুল ফিরদাউস দিয়ে দিবেন। যেই জান্নাতটা নির্ধারণ করা হয়েছে কাদের জন্য? যেই জান্নাতে থাকবে হযরতে আব্বাজান আদম সফিউল্লাহ, যেই জান্নাতে থাকবে আব্বাজান ইব্রাহিম খলিলুল্লাহ, যেই জান্নাতে থাকবে ইসমাঈল জবিহুল্লাহ, যেই জান্নাতে থাকবে হযরতে ঈসা রূহুল্লাহ, যেই জান্নাতের মধ্যে হযরতে নূহ থাকবেন, যেই জান্নাতের মধ্যে হযরতে মুসা কালিমুল্লাহ থাকবেন, যেই জান্নাতের মধ্যে হযরতে সিদ্দিক আকবর থাকবেন, যেই জান্নাতের মধ্যে হযরতে ওমর থাকবেন, যেই জান্নাতের মধ্যে হযরতে আলী থাকবেন, দুনিয়ায়ে সখাওয়াত মে তেরা নাম রহেগা, সিদ্দিক তেরা নাম সে ইসলাম রহেগা, दुनियाए अदालत में तेरा नाम रहेगा, उम्र तेरा नाम से इस्लाम रहेगा, दुनियाए मुसल्लत में तेरा नाम रहेगा, दुनियाए मुसल्लत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनियाए शुजाअत में तेरा नाम रहेगा, दुनियाए शुजाअत में तेरा नाम रहेगा, आली तेरा नाम से इस्लाम रहेगा। জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীদের মাঝে আবার বাছাইকৃত 4 জন সাহাবী হযরতে সিদ্দিক আকবর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উসমান, হযরতে আলী, এই আল্লাহ পাক রব্বুল আলামিন এই 4 জনকে নবীজির সাথে জান্নাত দিবেন। বলে যেই জান্নাতে আলীও থাকবে, ওমরও থাকবে, উসমানও থাকবে, যেই জান্নাতের মধ্যে মুসা থাকবে, ঈসা থাকবে, ইব্রাহিম থাকবে, ইসমাঈল থাকবে, জাকারিয়া থাকবে, আল্লাহু আকবার, হযরতে ইউসুফ থাকবে। বলে শুধু তাই নয়, ওই জান্নাতের মধ্যে সবচেয়ে বড় মহামানব থাকবে, হাদিয়ে কুল, ফখরে রাসূল, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল খালায়েক, আহমদ মুজতাবা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জান্নাতের মধ্যে থাকবে। বলে ও উম্মতেরা, ও বান্দারা, তোমরাও কি সেই জান্নাতে থাকতে চাও কিনা? আল্লাহ কেমনে থাকতে পারবো? মুসা থাকবে জানি, কিন্তু ওই জান্নাতে তো মুসার উম্মতেরা থাকবে না। ঈসা থাকবে জানি, কিন্তু ঈসার উম্মতেরা তো জান্নাতুল ফিরদাউসে এলাও হবে না। হযরতে ইউসুফ থাকবে জানি, হযরতে সুলাইমান থাকবে জানি, কিন্তু সুলাইমানের উম্মতেরা ওখানে তো থাকবে না। তা আমরা আমাদের নবীজি থাকবে জানি, কিন্তু আমাদের নবীজির উম্মতেরা ওখানে কি থাকবে কিনা? বলে হ্যাঁ হ্যাঁ, মাত্র 2টা কাম করো, আমি আল্লাহ তোমারে ওয়াদা দিলাম কুরআনের ভিতরে, আমি আল্লাহ কুদরতি হাত দিয়া তোমারে নবীজির সাথে জান্নাতুল ফিরদাউস দিয়া দিব। ওই জান্নাতুল ফিরদাউস পাইতে চান কারা কারা? আল্লাহু আকবার বলে দিয়ে হাত পাইতে চান ইনশাআল্লাহ? হাত নাও। পাইতে চাইলে কয় কাজ করতে হবে জোরে বলেন? মাত্র, জোরে বলেন, মাত্র 1 নাম্বার হলো ঈমান আনা। 1 নাম্বার ঈমান আনা। এটা হাত দিয়ে কিছু করতে হয় না, অন্তর দিয়ে ঈমান আনলেই হয়ে যায়। 1 নাম্বার ঈমান আনা। 2 নাম্বার হলো নেক আমল করা।
কি করা? নেক আমল করা। এখন কথা হইল ঈমান ও কাজ, ঈমান আনা কাজ না, আল ঈমান ও এটা ফেল না, ঈমান ও ক্রিয়া, ঈমান ও কাজ, আর আমল ও কাজ। কিন্তু আল্লাহ ঈমানকে আলাদা আনলেন, আমলকে আলাদা আনলেন। কারণ কি? বলে কারণ হলো একটু বেশকম আছে। বেশকম হলো ঈমান হলো জান্নাতে যাওয়ার প্রধান শর্ত। কি শর্ত? প্রধান, এটা লাগবেই। এটা ছাড়া জান্নাতে পৃথিবীর কেউ যাইতে পারবে না। আল্লাহ তাদের ব্যাপারে দয়াও করবেন না যার ঈমান নাই। এখন আসেন ঈমান কাকে বলা হয়? আল ঈমান হুয়া তাসদীকু মা জাআ বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি মুসলমান দাবি করি, মাগার আমি ঈমান কাকে বলা হয় এটাই জানি না। ঠিক না ঠিক? আপনাদেরকে যদি বলি ঈমান কাকে বলা হয়, বলেন তো আওয়াজ করেন, ঈমান কাকে বলা হয়? ঈমানের অর্থ কি? বিশ্বাস। আমি জানি, এটাই বলবেন। আচ্ছা, আপনারা এই যে কোনাখোলা বাজারে নাপিতের দোকানে যান, চুল কাটে যে সেলুন, এই সেলুনের দোকানে যাওয়ার পরে দেখবেন বেটার নাম বিশ্বাস কুমার। তাহলে হ্যার নামও বিশ্বাসী, তাহলে হ্যাঁ কি মুমিন? তাহলে বিশ্বাসী হইলেই মুমিন হওয়া যায়? হ্যাঁ, বিশ্বাসী হইলেই মুমিন হওয়া যায় না। আমরা ঈমানের শাব্দিক অর্থ জানি, পারিভাষিক অর্থ জানি না। কিন্তু আমরা ঈমানদার শুধু শাব্দিক অর্থে নয়, পারিভাষিক অর্থে। অথচ আমি মুসলমান দাবি করি, ঈমানের পারিভাষিক অর্থটুকু আমি জানি না। একজন হিন্দু যদি আইসা বলে তোমার মাঝে আমার মাঝে পার্থক্য কি, আপনি হিন্দুকে বলবেন তোমার মাঝে ঈমান নাই, আমার মাঝে ঈমান আছে। হিন্দুর কৌতূহল জাগলো, যেহেতু আমার মাঝে নাই এই জন্য আমি মুসলমান নয়, ওর মাঝে আছে, ও মুসলমান। তাহলে একটু জিজ্ঞাসা করি এত দামি জিনিসের অর্থ কি? আই ভাই, ঈমানের অর্থ কি? আপনি বলবেন বিশ্বাস। হিন্দু কইবা আমার নামও তো বিশ্বাস, তাহলে আমিও তো ঈমানদার। আর কোন জবাব আছে আপনার কাছে? জবাব নেই। এই জন্য আমাদের মুসলমান হিসেবে ঈমান কাকে বলা হয় জানার দরকার আছে না নাই? ঈমান কাকে বলা হয় আরবিটা আগে বলি, আরবিটা মুখস্থ করার দরকার নেই, আপনারা বাংলাটা মুখস্থ করেন। ঈমান, আল ঈমান হুয়া তাসদীকু মা জাআ বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার অর্থ বলতেছি, মুখস্থ করেন। ঈমান বলা হয় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা 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 নিয়ে এসেছেন। কে? নবীজি। কার থেকে? আল্লাহর পক্ষ থেকে যা যা নিয়ে আসছেন আমি শুনলাম, সামি'না ওয়া আতা'না, শুনলাম তো নির্দ্বিধায় মেনে নিলাম, এটার নাম হলো ঈমান। শুনলাম তো বিশ্বাস করলাম, এটার নাম। তার মানে নবীজি আল্লাহর থেকে যা আনছেন সবগুলাকে বিশ্বাস করার নাম। তাহলে এটা একটা সবক, এটা একটা আপনার দর্শ হচ্ছে, এখানে ক্লাস হচ্ছে। আমার সাথে আপনারা তাহলে বলেন ঈমান কাকে বলা হয়? আগে বলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছেন সবগুলাকে হুবহু বিশ্বাস করার নাম ঈমান। একটাকে অবিশ্বাস করার নাম কুফরি, একটাকে অবিশ্বাস করার নাম কুফরি। এখন আসে ঈমানের অর্থ জানলাম, এবার হুজুর ঈমান কাদের মতো আনবো? সুন্নিরাও ঈমান আনে, এরপরে দেওয়ানবাগিও ঈমান আনে, আটরশিও ঈমান আনে, চরমনাইও ঈমান আনে, ঠিক না ভাই? ঠিক। খেলাফত মজলিসও ঈমান আনে, জমিয়তও ঈমান আনে, জামাত ইসলামও ঈমান আনে, আওয়ামী লীগও ঈমান আনে। 70-80 টাকার তাহাজ্জুদ ঈমান না আনলে কি পড়ছে নাকি? তাহাজ্জুদ পড়ে কেমনে দেয়? মসজিদে নববীতে, ওই মসজিদে নববীর ভিতরেও বেয়াদবের মতো চেয়ারে বসে বসে নামাজ পড়ে। এইরকম 70-80 টাকার তো এক ল্যাংড়া বেটাও পড়তে পারে, ঠিক না ভাই? ঠিক। আচ্ছা, বিএনপিও ঈমান আনে। তাহলে হুজুর এক একজন এক এক রকম ঈমান, তা আমি কারটা ফলো করব? বলে আপনি ফলো করবেন, আল্লাহ কোরআনে বলতেছেন আমিনু কামা আমানান নাস, তোমরা সাহাবায়ে কেরামদেরকে ফলো করো, সাহাবায়ে কেরাম যেমন ঈমান আনছেন তোমরাও এমন ঈমান আনো। এবার আমার দলকে মিলাই, সাহাবাদের ঈমানের সাথে কার ঈমান মিলে যায়? আলহামদুলিল্লাহ, হযরত চরমনাই ওয়ালাদের ঈমান সাহাবাদের ঈমানের সাথে মিলে যায়। এবং আরো যারা হক্কানি উলামায়ে কেরাম আছেন, খেলাফত বলেন, জমিয়ত বলেন, উলামায়ে দেওবন্দ বলেন, আলহামদুলিল্লাহ সাহাবায়ে কেরামদের ঈমানের সাথে মিলে যায়। এইজন্যই তো দেখা যায় নবীর বিরুদ্ধে রক্ত দিতে আর কোন দলকে দেখা না গেলেও সর্বপ্রথম শাপলা চত্বরে উলামায়ে দেওবন্দ যায়, হাজির হয়ে যায়। এটা হলো সাহাবীওয়ালা ঈমান। শুধু 12ই রবিউল আউয়াল মাসে ডেক পাকায়া খালি খিচুড়ি খায়া ঈমানদার দাবি করলে হবে না।
ওই ইমানদার দাবি করতে হবে খিচুড়ির সময় খিচুড়ি, জিলাপির সময় জিলাপি, আবার যদি রক্ত দেওয়ার দরকার হয় তাহলে নবীর জন্য রক্ত দিব, ওইটাই হলো আসল ইমানদার। কিন্তু সব বেলায় আসি রক্ত দিতে ডাক দিলে আমি নাই, তাহলে বোঝা গেল আমার ইমানকে আমি সাহাবায়ে কেরামদের সাথে মিলাইতে পারলাম। সাহাবীদের ইমান কেমন? সময় কম, সংক্ষেপে কথা যেহেতু আইসা গেছে এই জন্য বলি, বয়ান শেষ করতে পারলে পারলাম, না পারলে নাই। কিন্তু আমার তাকরীর যদি আমি আল্লাহ যাই তাহলে সমস্যা। সাহাবীদের ইমান কেমন? এক সাহাবী নাম হারাম বিন মিলহান। নাম কি? হারাম বিন মিলহান। ওনার গলার মধ্যে ছুরি ধরছে। এম কাফের চিন্তা করছে একটু আস্তে আস্তে জব করি, কারণ তোরা আমাদেরকে যেভাবে মারতেছস, যেইভাবে আমাদের সাথে যুদ্ধ কইরা আমার ভাই বোনদেরকে মারতেছস, অতএব তোরে আস্তে আস্তে মারুন, তিলে তিলে মারুন। এখন তিলে তিলে মারার জন্য আস্তে আস্তে যখন জবাই করা শুরু করে, ফিনকি দিয়ে রক্ত বের হয়। ফিনকি দিয়ে কি বের হয়? রক্ত বের হয়। এই রক্ত দেখা ওই সাহাবী ভয় পেয়ে যাওয়ার কথা, কিন্তু ওই সাহাবী ফিনকির রক্ত হাতের মধ্যে নিয়ে চোখের সামনে আইনা বলে, ফুস্তু ওয়া রাব্বিল কাবা, কাবার রবের কসম, এই মুহূর্তে আমি বিজয়ী হয়ে গেলাম। এই হলো সাহাবাগো ঈমান। আর আমার এখানে রক্ত দেখার দরকার নাই। কোনোভাবে যদি শুনি ইসলামের জন্য কাজ করতে যায় আমার কোনো একটু কষ্ট হয়েছে, রক্ত তো দূরে থাক, এই যে দেখেন না একটু সাউন্ড বাড়ছে পরে কি অবস্থা আমরা করে লইছি, রক্ত তো দূরে থাক, একটু যদি চুল পরিমাণ কষ্ট হয় বাস, এটা হইলো কেন, ওটা হইলো কেন, ঠিক না? ঠিক, এটা আপনারা করছেন এই জন্য দোষী না, মানে একটা উদাহরণ দিলাম। মুহতারাম হাজিরিন, এই হলো সাহাবায়ে কেরামদের ঈমান। এরকম ঈমান আনতে পারবো ইনশাআল্লাহ? এরকম ঈমান যদি আনতে চাই, হুজুর ফিতনা ফাসাদের জামানায় এরকম ঈমান আনা কি সম্ভব নাকি? হ্যাঁ, এরকম ঈমান আনা সম্ভব। শেখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি দেখাইয়া দিছেন এরকম ঈমান আনা সম্ভব। হযরত রশিদ আহমদ গঙ্গুহি দেখাইয়া দিছেন সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনা সম্ভব। হযরত সৈয়দ ফজলুল করিম চরমনাইর হযরত দেখাইয়া দিছেন যে এরকম ঈমান আনা সম্ভব। এরকম ঈমান তারা আইনা দেখাইয়া দিছেন। হযরত আমরা যদি ঈমান আনতে চাই তাহলে তাদের মতো ঈমান আনতে পারবো কিভাবে? বইলা দেন আমাদেরকে। এবার আপনি শুনেন, আশ্চর্যের ব্যাপার হলো কুরআনুল কারীমের মধ্যে যেখানেই আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের আলোচনা আনছেন, পাশাপাশি আরেকটা জিনিসের আলোচনা আনছেন। আমরা এতদিন খেয়াল করছি কিনা জানি না, উলামায়ে কেরামরা তো অবশ্যই খেয়াল করছেন। আপনারা যারা আছেন আপনাদের খেয়াল না করারই কথা, যেহেতু অর্থের দিকে আপনারা লক্ষ্য করেন না। উলামায়ে কেরাম সারা যারা আছেন তাদেরকে বলতেছি, চলেন আপনাদেরকে শোনায় দেই। যেখানে ঈমান ওখানে আল্লাহ আরেকটা জিনিসের আলোচনা আনছেন, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। তার মানে যেখানে ঈমান সেখানেই আল্লাহ নেক আমলকে হাজির করছে। যেখানে ঈমান সেখানেই কোন জিনিসকে হাজির করছে? জোরে বলেন। নেক আমলকে হাজির করছেন। কারণটা কি? কোরআনের যেখানেই আমল সেখানেই ঈমান, যেখানেই ঈমান সেখানেই আমল। কারণ হলো তুমি যদি তোমার ঈমানকে সাহাবায়ে কেরামদের মতো সাজাইতে চাও, তোমার ঈমানের একটা বডিগার্ড বানাইতে হবে। কারণ ঈমান হলো পলাতক বস্তুর মতো, শুধু পালায়া যাইতে চায়, অন্তর থেকে ঈমানটা শুধু সরে যেতে চায়। ঈমানটা পাখির মতো খাঁচার মতো বন্দী থাকে। এই খাঁচার থেকে পাখি যেমন বাহিরে পালায়া যাইতে চায়, ঈমানটা শুধু পালায়া যাইতে চায়। বলে আগে ওই ঈমানকে পাহারা দেওয়ার জন্য একটা বডিগার্ড তৈরি করতে হবে, একটা খাঁচা তৈরি করতে হবে। ওই খাঁচা কেমনে হবে? বলে ওই খাঁচা হবে হলো নেক আমলের মাধ্যমে। তাহলে বোঝা গেল, আমরা যদি ওই সাহাবায়ে কেরামদের মতো মজবুত ঈমানওয়ালা হইতে চাই, আমার একটা খাঁচা বানাইতে হবে। যেই খাঁচার ভিতরে ঈমানকে আমি বন্দী করব, ওই খাঁচার নাম হলো নেক আমল, ওই খাঁচার নাম হলো নামাজ, ওই খাঁচার নাম হলো রোজা, ওই খাঁচার নাম হলো হজ, ওই খাঁচার নাম হলো যাকাত, ওই খাঁচার নাম হলো দাড়ি। আসে না অনেক সময়, বলে হুজুর আমি নামাজ পড়ি না তো কি হইছে, আমার ঈমান ঠিক আছে। হযরত আমি নামাজ পড়ি না তো কি হইছে, আমার ঈমান ঠিক আছে। হযরত দাড়ি রাখি না তো কি হইছে,
আপনার মুখ বড়া দাড়ি, আমার মুখে দাড়ি নাই তো কি হইছে? হযরত আমার ঈমান ঠিক আছে। আমরাও বলি হ্যাঁ আপনার ঈমান ঠিক আছে, কিন্তু ঈমানকে পাহারা দেওয়ার মতো বডিগার্ড এখনো বানান নাই। বলে ঈমানকে পাহারা দেওয়ার বডিগার্ড আবার কি? বলে ঈমানকে পাহারা দিবে নামাজ যত বাড়বে ঈমানকে তত পাহারা দিবে, রোজা যত বাড়বে ঈমানকে তত পাহারা দিবে, দাড়ি যত লম্বা হবে ঈমানকে তত পাহারা দিবে। এই পাহারা যদি দিতে থাকে, চতুর্দিক দিয়া যখন নেক আমলগুলো পাহারা দেওয়া আরম্ভ করবে, তখন ওই আপনার ঈমান আওয়ামী লীগের একটা 7 আপের কাছে বিক্রি হবে না। আপনার ঈমান আলেমদের বিরুদ্ধে ওই ওই 1 প্যাকেট বিরিয়ানির কাছে বিক্রি হবে না। ওই পাখিরে যেমন খাবারের লোভ দিলে পাখি খাবার খাইতে যাবে, আপনার ঈমানকে যখন টাকার লোভ দেওয়া হবে, বিরিয়ানির লোভ দেওয়া হবে, টাইগারের লোভ দেওয়া হবে, স্প্রাইটের লোভ দেওয়া হবে, 7 আপের লোভ দেওয়া হবে, দৌড় দেবে। আর আলহামদুলিল্লাহ যারা নেক আমল দিয়া ঈমানটাকে পাহারা দেয়, জীবন চলে যায়, কল্লা চলে যায়। আমাদের মাথার পাগড়ি কবরে বাঁধতে পারে, আমাদের কল্লা চলে যাইতে পারে, আমাদের স্ত্রী বিধবা হয়, আমাদের বাবা মা সন্তান হারা হয়, আমাদের সন্তানরা বাবা হারা হয়, তারপরেও আমরা এক চুল পরিমাণও ঈমানের থেকে পিছপা হই না। এই জন্যই আল্লাহ ঈমানের পাশে কারে আনছে জোরে বলেন। এই জন্য আমার ঈমান যদি এখন প্রশ্ন করবো, সবক শুনাইছি এখন আপনাকে সবক শুনাইতে হবে, সবক শিখাইছি সবক শুনাইবেন। ঈমান কাকে বলা হয় বলেন? মাশাআল্লাহ। এবার বলেন ঈমান কাদের মতো আনার কথা আল্লাহ আদেশ দিছে? সাহাবায়ে কেরামদের মতো। এবার আনেন, সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনতে চাইলে একটা বডিগার্ড বানাইতে হবে। ওই বডিগার্ডের নাম নেক আমল। নেক আমল যার যত বেশি তার ঈমান পাহারা তত। যার নেক আমল নাই, ঈমান আছে বলবো কিন্তু যে কোনো মুহূর্তে এক গ্রুপের কাছে বিক্রি হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? তাইলে কাজ কয়টা? পার্থক্য বুঝলেন? ঈমান আনা শর্ত জান্নাতের জন্য প্রধান, আর ঈমানকে ধইরা রাখার জন্য শর্ত। জোরে বলেন। এই 2 কাজ যদি আমি করি, আল্লাহ আমাকে কোন জান্নাত দিবেন? শুধু জান্নাত। জোরে বলেন কোন জান্নাত? জান্নাতুল ফিরদাউস। একটু চা দিন। ওই জান্নাতুল ফিরদাউস, আল্লাহু আকবার। চরমনাইর হযরতরা তো শুধু কবরের ওই জাহান্নামের ওয়াজ শোনায়। জাহান্নামের ওয়াজ শোনার দরকার আছে না নাই? অন্তর কি হয় যে জাহান্নামের পাশাপাশি একটু জান্নাতের আলোচনা শোনার দরকার। শুধু জাহান্নামের আলোচনা শুনলে ইসলামকে নিয়ে ভয় পেয়ে যাইতে হবে। এই জন্য মাঝে মাঝে কিছু জান্নাত নিয়ে আলোচনার দরকার আছে। কেন? ঈমান নেক আমল এই 2টা কাজ, আর বান্দা মানুষ ততক্ষণ পর্যন্ত কাজে মনোযোগ বসে না যতক্ষণ কাজের মজুরি সম্পর্কে না জানে। ঠিক না ভাই? ঠিক। আপনি এক জায়গায় চাকরি নিছেন, এখন চাকরিতে বেতন কত দিব সারা মাসে কয় না, শেষে যায় বেতন দেয়। 1 মাসে কাজ করতে মজা লাগবে। আর যদি বেতনের অফার দেয় অনেক বড়, তাহলে কাজ করতে কি লাগবে? তাহলে চলেন একটু মজুরি সম্পর্কে আলোচনা করি। ওই জান্নাতটা আল্লাহ আমাদের জন্য বানাইছেন, কি দিয়া বানাইছেন? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যেই জান্নাতে যাব এই জান্নাতটা আল্লাহ কি দিয়ে বানায়? নবীজি বলেন, ও আবু হুরায়রা, আমরা যেই জান্নাতে যাব এই জান্নাতটা আল্লাহ বানায় লাবিনাতুম মিন ফিদ্দাহ, জান্নাতের দেওয়ালের ইট যে আল্লাহ বানাইছেন, বলে কোন কোন ইট আল্লাহ জান্নাতি রূপা দিয়া বানান, ওয়া লাবিনাতুম মিন যাহাব, কোন কোন ইট আল্লাহ জান্নাতি স্বর্ণ দিয়া বানান। জান্নাতের কোন কোন ইট আল্লাহ জান্নাতি রূপা দিয়া বানান, আবার কোন কোন ইট আল্লাহ জান্নাতি স্বর্ণ দিয়া বানান। এত বড় বড় স্বর্ণের ইট, এত বড় বড় স্বর্ণের রূপার, এই রূপার ইট এরকম আল্লাহ ইট দিয়া বানায় রাখছেন কমপক্ষে 10 দুনিয়ার সমান জান্নাত। মানে সর্বনিম্ন ব্যক্তি, সর্বনিম্ন ঈমানদারের জন্য কয় দুনিয়ার সমান জান্নাত? জোরে বলেন। 10 দুনিয়ার সমান জান্নাত। শুধু তাই না, শুধু তাই না, বলে ওই জান্নাতের ইটের মশলা আল্লাহ কি দিয়া বানায়? বলে দুনিয়াতে ইটের মশলা বানানো হয়, সিমেন্টের বালু দেয়, এরপর সাধারণ বালু দেয়, এরপর পানি দেয়, এই 3টা একত্রিত কইরা দুনিয়ার ইটের মশলা বানায়। কিন্তু জান্নাতের ইটের মশলা আল্লাহ কি দিয়া বানায়? বলে জান্নাতি আতর, মেশক আম্বর দিয়া
আল্লাহ জান্নাতের ইটের মশলা তৈরি করে। আলহামদুলিল্লাহ কদ্দারা খায়রান ওয়া খাবালা, আলহামদুলিল্লাহ কদ্দারা খায়রান ওয়া খাবালা, والشكر لمن صور حسنا وجمالا، فرد صمد عن صفة الخلق بريء، رب أزلي خلق الخلق كمالا। কারো জবান যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়ে বলি না আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ইটের মশলা বানায় জান্নাতি আতর দিয়া। এই জন্যই তো জান্নাতের এমন ঘ্রাণ পাওয়া যায়। নবীজি হাদিসের মধ্যে বলেন যে জান্নাতের ঘ্রাণ কেমন, বলে কত দূর থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়? বাহিরের ঘ্রাণ, ভিতরের ঘ্রাণ নয়। আপনারা বলেন জান্নাতের ভিতরে বেশি ঘ্রাণ না বাহিরে বেশি ঘ্রাণ? ভিতরে বেশি ঘ্রাণ। এই যে লাইটিং করা হয়েছে, এই লাইটিং এর মাকসাদ বাহিরে আলো বেশি যাবে না ভিতরে আলো বেশি থাকবে? কোনটা উদ্দেশ্য? ভিতরে আলো বেশি থাকবে। জান্নাতের এই যে ঘ্রাণ, এই ঘ্রাণের উদ্দেশ্য কিন্তু বাহিরে যাওয়া না, উদ্দেশ্য হলো ভিতরে থাকা। কিন্তু আল্লাহ জান্নাতের বাহিরে কিছু ঘ্রাণ দিবেন। এই জান্নাতে এই যে আমরা আলো জ্বালাইছি, বাহিরে কিছু আলো যায় কি যায় না? উদ্দেশ্য কিন্তু বাহিরের নয়, উদ্দেশ্য হলো ভিতরের। কিন্তু কিছু আলো বাহিরে যায়। জান্নাতের ঘ্রাণের উদ্দেশ্য ভিতরের, কিছু ঘ্রাণ বাহিরে যাবে। নবীজি হাদিসের মধ্যে বলেন ওই কিছু ঘ্রাণটা কত শুনা না। নবীজি বলেন 40 সানা। বান্দা যখন, জান্নাতীরা যখন 40 বছর দূরে থাকবে, 40 বছর দূর থেকে জান্নাতীরা জান্নাতের ঘ্রাণে বিমোহিত হয়ে যাবে। আল্লাহু আকবার। 40 বছর দূর থেকে, কয় বছর দূর থেকে বলেন? হ্যাঁ, প্রেমিক তার প্রেমিকাকে গোলাপ ফুল দেয়। এই গোলাপ ফুল এক হাত ধরে নিলে ঘ্রাণ পাওয়া যায় না। এক হাত ধরে নিলে কি পাওয়া যায় না বলেন? ঘ্রাণ পাওয়া যায় না। নাকের কাছে আনলে ঘ্রাণ শুরু হয়। বলে এই মাত্র এতটুকু ঘ্রাণ। এই জন্য তার প্রেমাস্পদকে আগের থেকে আরো মহাব্বত বাড়ায় দেয়। কেন? ওই ফুলের ঘ্রাণের কারণে আগের থেকে মহাব্বত বেড়ে যায়। ঘ্রাণের কারণে কাউকে যদি ভালোবাসতে হয়, ওই দয়াল মাওলার সবচেয়ে বেশি মহব্বত করা দরকার। ঘ্রাণের কারণে যদি কাউকে মহব্বত করতে হয়, আল্লাহ গোলাপ ফুলের থেকে কোটি 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 কোটি, কত কোটি আল্লাহ ভালো জানেন, কোটি কোটি গুণ বেশি দামি ঘ্রাণ আল্লাহ জান্নাতের ইটের মশলার মধ্যে রেখে দিছে। বলে কয় বছর দূর থেকে ঘ্রাণ পাওয়া যায়? নবীজি বলেন 40 সানা, 40 বছর দূর থেকে জান্নাতীরা জান্নাতের ঘ্রাণ পাইতে থাকবে। এবার আসেন, জান্নাতীরা জান্নাতের কাছে যাবে। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। তো বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জান্নাতীদেরকে জান্নাতের কাছে নিয়ে যাওয়া হবে। এখন প্রশ্ন হইল হযরত, এখানে একটা প্রশ্ন জাগতে পারে। কি প্রশ্ন? 40 বছরের পথ অতিক্রম কইরা যাব কিভাবে? পায়ে হেঁটে? জোরে বলেন, পায়ে হেঁটে? পায়ে হেঁটে গেলে এটাই তো একটা শাস্তি হয়ে যাবে। 40 বছর হাঁটা সম্ভব? জোরে বলেন, হাঁটা সম্ভব? হাঁটা তো সম্ভব না। 40 বছর পায়ে হাঁটা সম্ভব না। তাইলে আল্লাহ আমাদেরকে জান্নাতের কাছে নিবেন কি দিয়া? বলে কোনো গাড়ি থাকবেন কিনা, কোনো মোটর সাইকেল থাকবে কিনা, কোনো এরোপ্লেন থাকবে কিনা, কোনো বিমান থাকবে কিনা, কোনো উড়োজাহাজ থাকবে কিনা, কোনো BMW গাড়ি থাকবে কিনা? বলে না না না, আল্লাহ এই সমস্ত গাড়ির ব্যবস্থা করবেন না। আল্লাহ আমাদেরকে 40 বছরের পথ অতিক্রম কইরা জান্নাতের কাছে নিবেন কি দিয়া? বলে জান্নাতি গাড়ি আল্লাহ জান্নাতের বাহিরে পাঠাইয়া জান্নাতি যানবাহনে আমাদেরকে বসাইয়া আল্লাহ জান্নাতে বাদশাহী সম্মানে নিয়ে যাবে। এখানে আবার প্রশ্ন জাগতে পারে, হযরত ওই গাড়ি যদি মোটর সাইকেল না হয়, ওই গাড়ি তাহলে কি? BMW যদি না হয়, ওই গাড়ি তাহলে কি? ওই গাড়ি যদি ওই এরোপ্লেন না হয়, তাহলে ওই গাড়ি কি?
চলেন আপনাদেরকে অন্য হাদিসের দিকে নিয়ে যাই। ওই গাড়িটা কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই গাড়ি হলো নবীজি মেরাজের রজনীতে আল্লাহর কাছে যখন যান, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে উম্মে হানির ঘর থেকে ঘুম থেকে জাগাইয়া জমজমের পাশে শোয়াইয়া বুকের থেকে নাভি পর্যন্ত ফাইরা ভিতর থেকে সবকিছু বের করে এরপর জমজমের পানি দিয়া ধুয়াইয়া জান্নাত থেকে আনা রেশমি রুমাল দিয়ে ঢাকা ঈমান এবং হিকমতের অক্সিজেন ভিতরে পুশ কইরা হযরত জিবরাইল এমন করে ইশারা দিয়া সিনায় সিনায় জোড়া লাগাইয়া একটা যানবাহনে চড়াইয়া মুহূর্তের মধ্যে বাইতুল মুকদ্দাসে নিয়া সমস্ত নবীদের সাথে সাক্ষাৎ করাইয়া সমস্ত নবীদের ইমাম বানাইয়া ইমামুল আম্বিয়া বানাইয়া 7 আসমান দেখাইয়া 8 জান্নাত দেখাইয়া 7 জাহান্নাম দেখাইয়া সীমান্তের বড়ই গাছের কাছে নিয়া নূরের সাগর দেখাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল মামুর মসজিদে নবীজিকে নামাজ পড়াইয়া সিদরাতুল মুনতাহার বড়ই গাছের কাছে নিয়া রফরফে চড়াইয়া আল্লাহ নবীজিকে নিজের কাছে নিয়া নিজের পাশে বসাইয়া আল্লাহ নবীজির সাথে লম্বা সময় পর্যন্ত গল্প সল্প করে। ওই যে এটা কোন রাতের কথা বলছি বলেন? মেরাজের রাতের কথা। এইটার লম্বা হাদিস আছে, আপনারা বুখারী মুসলিম খুইলা দেখবেন। আমি যতটুকু বলার দরকার ততটুকু বলতেছি। এই যে মেরাজের রজনীতে নবীজিকে আল্লাহর কাছে নিয়ে গেছেন, আল্লাহর কাছে নিয়ে গেছেন কি উড়ায়া নবীজিকে উড়ায়া কয় না না না, জিবরাইলের কাঁধে চড়ায়া কয় না না না, তাহলে কি দিয়ে নিয়ে গেছে? বলে আল্লাহ কয় একটা গাড়ির ব্যবস্থা করছেন। হাদিসের মধ্যে পাওয়া যায় একটা গাড়ির নাম হলো রফরফ। জোরে বলেন একটা গাড়ির নাম। আর একটা গাড়ির নাম হলো বুরাক, আরেকটা গাড়ির নাম বুরাক। এই বুরাক হলো জমিনের ভ্রমণ করানো হয়েছে। এই বুরাকের ব্যাপারে হাদিসের মধ্যে পাওয়া যায়, বলে এই বুরাকটা দেখতে কেমন? বলে ঘোড়ার মতো না, আবার গাধার মতো না, আবার খচ্চরের মতো না, মাঝামাঝি একটা অবস্থা। এই বুরাকটার 2টা পাখনা আছে, হাদিসের মধ্যে পাওয়া যায়। উলামায়ে কেরামদেরকে বিশ্বাস না হইলে জিজ্ঞাসা করে দেখবেন এই বুরাক কত দূর যায়, কিভাবে যায়, কত কিলো গতিতে চলে। বলে হাদিসের মধ্যে পাওয়া যায় চোখের দৃষ্টি যত দূর যায় বুরাক একটা করে লাভ দেয়। এই বুরাক আল্লাহ নবীজির জন্য যখন পাঠাইছেন, হযরত জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই বুরাক আল্লাহ আপনার জন্য পাঠাইছেন, আপনি বুরাকের পিঠের উপরে চড়েন। নবীজি বলেন ও জিবরাইল, হ্যাঁ ওঠার জন্যই তো আল্লাহ পাঠাইছেন, উঠতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম বইলা বুরাকের পিঠে পা দেয়, আবার সাথে সাথে পা নামায় ফেলে, আবার পা দেয়, আবার পা নামায় ফেলে। দর দর করে চোখের পানি পড়ে হযরতে আকায়ে নামদার তাজেদারে মদিনার চোখের পানি। এই আনন্দের মুহূর্তে, এই খুশির মুহূর্তে চোখের পানি। হযরতে জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই চমৎকার যানবাহন আল্লাহ আপনার জন্য পাঠাইছেন, আপনি যানবাহনে চড়তেছেন না কেন? সমস্যা কি? হযরতে জিবরাইল এই কথা বলার পর নবীজির কান্নার সাউন্ড বেড়ে গেছে। এবার নবীজি বলেন ও জিবরাইল, এত সুন্দর একটা যানবাহন আল্লাহ আমার জন্য পাঠাইছেন, আমি এতে অনেক খুশি হয়েছি। কিন্তু জিবরাইল বলো, এত সুন্দর একটা যানবাহন আল্লাহ, এটা কি শুধু আল্লাহ আমার একার জন্যই বানাইছেন? আমার উম্মতের জন্য কি বানান নাই? আমার উম্মতের জন্য যদি না বানান, আমি নবী একা একাই বুরাকের পিঠের মধ্যে চইড়া মজা নিতে পারবো না। রহমাতুল লিল আলামিন খানদাস খোদা বন্দে করিম, রহমাতুল লিল আলামিন খানদাস খোদা বন্দে করিম, খলকু খুলকু কওলু ফি'লু হাদিয়ু সমথে वो हमीद वमा अरसलनाका इल्ला रहमतुल लिल आलमीन। আশ্চর্যের ব্যাপার, এই সাধারণ একটা নেয়ামত বুরাক জান্নাতের তুলনায় সাধারণ না অসাধারণ? বুঝাইতে পারি নাই। দুনিয়ার তুলনায় বুরাক অনেক বড়, কিন্তু জান্নাতের তুলনায় বুরাক অনেক বড় না ছোট? যেই নবীজি ছোট্ট একটা নেয়ামতের ব্যাপারে উম্মতের ফয়সালা শুনতে চায়, আগে আমার উম্মতের জন্য আছে কিনা, এরপর আমি উঠবো, সেই নবীজি হাসরের ময়দানে বড় নেয়ামত জান্নাতের ফয়সালা উম্মতের ব্যাপারে কি হইছে এটা না শুই না বুঝি একা একা জান্নাতে যাইতে পারবেন? বুঝাইতে পারি না এই কথাটা। সাধারণ একটা নেয়ামত, এটাই যদি ছাড় না দেয় উম্মতের জন্য,
বিশাল জান্নাত। আল্লাহর কইবে আল্লাহ ঠিক আছে, আমার উম্মতকে জান্নাতে দেওয়ার দরকার নাই, বহুত সুপারিশ করছি, এবার একা একা আমাকে জান্নাতে দিয়ে দাও। এটা নবীজি বলতে পারবেন? যেই বুড়াকে ছাড় দেয় না সেই নবী জান্নাতকে ছাড় দিবে কে? নবীজিকে এবার জান্নাতের দিকে, ওই যে নবীজি বুড়াকের জন্য কান্দেন কে? আমার উম্মতের জন্য আছে, আগে বলো। আচ্ছা এখন আমার কথা হইলো, যেই নবীজি একটা বুড়াক ছাড়ে না সেই নবী জান্নাতও ছাড়বে না, তাহলে ওই নবীর জন্য আমার করণীয় কি? ওই নবীজির জন্য আমি করব কি? আমার কাজটা কি? বলে আমার কাজ হলো নবীকে মোহাব্বত করা। কি করা? নবীজিকে একটু মোহাব্বত করলে নবীজি কত দেয় দেখেন। বুখারী শরীফের একটা হাদিস আছে, নবীজি একটা মরা খেজুর গাছে হেলান দিয়া খুতবা দিতেন। খেজুর গাছটা মরা না যেতা, মরা মরা খেজুর গাছে হেলান দিয়া খুতবা দিতেন। এক মহিলা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি অনুমতি দেন আপনার জন্য কাঠের একটা মিম্বর বানায়া দিব। মরা খেজুর গাছে খুতবা দেন, এটা আপনার জন্য মানানসই নয়, আপনি সুন্দর একটা কাঠের মিম্বরে খুতবা দিবেন। নবীজি বললেন আচ্ছা ঠিক আছে, কাঠের মিম্বর বানায় আনো। কাঠের মিম্বর আনা হয়। এতদিন নবীজি মরা খেজুর গাছে হেলান দিয়ে খুতবা দিয়েছিলেন, ওই খেজুর গাছ থেকে নাইমা, ওই খেজুর গাছ থেকে সইরা ওই কাঠের মিম্বরে যখন খুতবা দেওয়া আরম্ভ করে, কোন শিশু বাচ্চা যেন ওই মসজিদে নববীর ভিতরে হাউমাউ করে কান্না আরম্ভ করে দেয়। সাহাবায়ে কেরাম হতভম্ব, কিরে এখানে তো কোনো শিশু বাচ্চা নাই, কাঁদে কে? নবীজিও হতভম্ব, কাঁদে কে? হঠাৎ করে দেখা যায় এই কান্নার শব্দ আর কারো থেকে পাওয়া যায় না, এই কান্নার শব্দ ওই মরা খেজুর গাছের ভিতর থেকে পাওয়া যায়। এবার এই মরা খেজুর গাছ কাঁদে কেন? মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যার মধ্যে বলেন, এই মরা খেজুর গাছের সাথে যখন নবীজি হেলান দিয়া খুতবা দিতেন, মরা খেজুর গাছ বড় গর্ব নিয়ে বলতো, দেখ আমার পিঠের মধ্যে কে হেলান দিয়া খুতবা দেয়, আমার কোলের মধ্যে কে হেলান দিয়া খুতবা দেয়। যার সিনার ব্যাপারে আল্লাহ কোরআনে বর্ণনা করেন, যার কাঁধের ব্যাপারে আল্লাহ কোরআনে বর্ণনা করেন, যার চেহারার ব্যাপারে আল্লাহ বলেন ওয়াদ্দুহা, ও রাসূল আপনার চেহারার কসম, যার চুলের ব্যাপারে আল্লাহ বলেন ওয়াল্লাইলি ইযা সাজা, ও রাসূল আপনার কালো চুলের কসম, ওই নবীজি আমার পিঠে হেলান দিয়ে খুতবা দেয়, বড় গর্ব করত। কিন্তু হঠাৎ করে যখন নবীজি ওরে রাইখা মিম্বরে ওইটা খুতবা দেওয়া আরম্ভ করছেন, ওই মরা খেজুর গাছ কান্নাকাটি আরম্ভ করছে, আল্লাহকে বলে আল্লাহ, মরা খেজুর গাছ আল্লাহকে বলে আল্লাহ। আল্লাহ বলেন কিরে ডাকস কেন? মরা খেজুর গাছ বলে আল্লাহ, নবীজিরে তো অনেক মহব্বত করি, তাই মহব্বত তো সবাই করে, তো কি করতে হবে? আল্লাহ সবাই আর আমি তো এক নয়, নবীজি তো অন্য কারো পিঠে হেলান দিয়ে খুতবা দেয় নাই, আমার পিঠে হেলান দিয়ে খুতবা দিছেন, আমার কোলে দীর্ঘ সময় খুতবা দিছেন হেলান দিয়া, তা আমার কি অধিকার নাই? হ্যাঁ অধিকার তো আছে, কি করতে হবে? আল্লাহ নবীজি আমার থেকে দূরে সরে গেছে, নবীজি যদি বুঝতে পারতেন আমি নবীজিরে কত মহব্বত করি, নবীজি আমাকে রাইখা ওই মিম্বরে উঠা খুতবা দেওয়া আরম্ভ করতো না। নবীজি যদি এটা বুঝতেন, নবীজি এটা করতেন না। এবার হয়ে গেছে তো, নবীজি চলে গেছে, আমি তো আর ডাইকা আনতে পারবো না, কিন্তু আল্লাহ আমার একটা দোয়া কবুল করবানি। কয় কি দোয়া? এক নাম্বার দোয়া হলো আমার জান আমার রূহ কিছুক্ষণের জন্য আমাকে দিয়া দাও। 2 নাম্বার দোয়া, আল্লাহ তুমি কিছুক্ষণের জন্য আমার জবান খুইলা দাও। ওই জবান দিয়ে কি করবি? জানি নবীজি আসবেন না আমার কাছে, তারপরেও আমার ভালোবাসাটা একটু বুঝাবো। আল্লাহ বলেন যা, নবীকে মহব্বত করছস, এই মহব্বতের উসিলায় আমি তোর দোয়া কবুল করে নিলাম। এবার ওই মরা খেজুর গাছের জবান খুইলা যায়, শিশু বাচ্চার মতো যখন হাউমাউ করে কাঁদে, নবীজি বলেন অন্যদিকে তোমরা খোঁজাখুঁজি করো না, কাঁদে তো ওই মরা খেজুর গাছ, ওটাকে তোমরা থামাইতে পারবা না, থামাইতে হবে আমার। নবীজি খুতবা বন্ধ করে দেয়, চুপ হয়ে যায়, মিম্বর থেকে নাইমা যায়, মরা খেজুর গাছের কাছে যাইয়া মরা খেজুর গাছকে জড়াইয়া ধইরা মরা খেজুর গাছকে চুমু দেয় আর বলে, এ মরা খেজুর গাছ কান্দিস না রে, কান্দিস না, আমি জানি তুই আমার মহব্বতে কাঁদছস, শুইনা রাখ, শুইনা রাখ, আমাকে তুই একটু মহব্বত দেখাইলি, এই জন্য তোর পুরস্কার কি জানোস নি? কয় কি পুরস্কার? কয় শুইনা রাখ, আমি যখন হাসরের ময়দান থেকে জান্নাতে যাব, আমি আমার আল্লাহর কাছে, আমি আমার মাহবুবের কাছে তোর ব্যাপারে সুপারিশ কইরা তোরে আমার সাথে নিয়া আমি নবী জান্নাতে ঢুকবো।
শাফিঈ রোজে জাযাওয়া গা খতিবে আম্বিয়া, শাফিঈ রোজে জাযাওয়া গা খতিবে আম্বিয়া, সাহিবে হাউজো লিওয়াজিল্লে খুদা রোজে আতিক। রহমতওয়ালা নবী, নবীজি বলেন আমি তোর ব্যাপারে সুপারিশ কইরা তোকে নিয়া আমি নবী জান্নাতে ঢুকবো। এখন আমি যেটা বুঝাইতে চাইতেছি এই হাদিস থেকে সেটা হলো এই মরা খেজুর গাছ নবীজির কোন উম্মত, নবীজির কোন আত্মীয় স্বজন, নবীজির কোন ভাই বেরাদার। তো এই মরা খেজুর গাছ নবীর কিছুই লাগেন না। ও যদি নবীজির সামান্য মহব্বত দেখায়া নবীকে নিয়ে জান্নাতে যাইতে পারে, নবীর সাথে জান্নাতে যাইতে পারে, নবীজি ওরে নিয়ে সুপারিশ করে জান্নাতে নিতে পারে, তাহলে আমি আপনি নবীজির কি? জোরে বলেন কি? আমি আপনি মহব্বত দেখাই মরা খেজুর গাছের মতো অল্প সময় না মরণ পর্যন্ত। হ্যাঁ, মহব্বত দেখানোর প্রথম নমুনা আমার দিকে তাকাইলেই পাওয়া যায়, তাই না? মহব্বত দেখানোর প্রথম নমুনা কি? জোরে বলেন, জোরে বলেন। দাড়ি। আরো জোরে বলেন কি? দাড়ি। মহব্বত দেখানোর প্রথম নমুনা এটা, এই দিকে তাকাইলেই পাওয়া যায়। এটা নিয়ে যদি আমি কবরে যাইতে পারি, হাসরে যাইতে পারি, নবীজিকে বলতে পারবো রাসূল ওই মরা খেজুর গাছ আপনার উম্মত নয়, ও আপনাকে একটু মহব্বত দেখাইছে, উম্মত না হওয়ার পরেও আপনার সাথে যদি জান্নাতে যাইতে পারে, আমি আপনার উম্মত, আপনার কারণে আমি দামি। এই যে দেখেন তাকায়া আমি মহব্বত দেখাইছি অল্প সময়ে না, আমি দাড়ি রাখার কারণে আমার আত্মীয় স্বজন আমাকে বুড়া বইলা চেতাইতো, আমার স্কুলের ছেলে মেয়েরা আমাকে আঙ্কেল বইলা রাগাইতো, আমি বিয়ের অনুষ্ঠানে, আমি নাইট ক্লাবে, আমি ড্যান্স ক্লাবে, আমি মদের আসরে, আমি গাঁজার আসরে যাইতে পারতাম না। এই দাড়ির কারণে নামাজের সময় আমার বন্ধু বান্ধবরা আড্ডা মারতো, কিন্তু দাড়ি হুজুরদের মতো রাখছিলাম, তোমার মতো রাখছিলাম, এই জন্য আমি নামাজের টাইমে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে পারি নাই। এক সময় মসজিদে চলে গেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মরা খেজুর গাছ আপনাকে সামান্য মহব্বত দেখানোর কারণে আপনি যদি ওরে জান্নাতে নিয়ে যান, তাহলে আমারে ফালায়া রাইখা আপনি ইনসাফ ওয়ালা নবী কেমনে জান্নাতে যাবে? এই কথা বললে নবীজি আপনারে ফালায়া রাইখা যাবে, তো বলার মতো তো একটা যোগ্যতা আমার ভিতরে আনতে হবে, ঠিক না ঠিক? এই জন্য আজকে থেকে যেই যুবকরা নবীর জন্য জীবন দিতে রাজি, সেই যুবকরা মাত্র একটু দাড়ি দিবে, এটা দিতে রাজি হবে না ইনশাআল্লাহ। সেই যুবকের হাত দেখতে চাই, আর জীবনে যারা দাড়ি কাটবে না ইনশাআল্লাহ, পাক্কা ওয়াদা দাও, ফেরেশতারা ভিডিও করতেছে, আল্লাহ নিজে দেখতেছে, ইনশাআল্লাহ ওয়াদা দাও, চেহারা যেমনই দেখা যাক নবীর সামনে আমার দাঁড়াইতে হবে, ওই যোগ্যতা আমার আনতে হবে, আর জীবনে দাড়ি কাটবো না। কারা কারা ওয়াদা দিব? আল্লাহু আকবার বলে দুই হাত। পাক্কা ওয়াদা ইনশাআল্লাহ? হাত নামা। আল্লাহ তুমি কবুল করো বলিয়া। বয়ানের মাঝখানে আসি, স্টেশন অনেক দূরে, তারপরও সংক্ষেপে আধা মিনিটে স্টেশনে যাই, নাইলে এতক্ষণ কি কইলাম আমিও বুঝবো না, আপনারাও বুঝবেন না, নাইলে চাইলে খিচুড়ি হয়ে যাবে। এই জন্য স্টেশনে সংক্ষেপে চলে যাই। নবীজি এই বোড়াক আমি যদি মহব্বত দেখাইতে পারি, সেই নবীজি বোড়াক কেন জান্নাতের ব্যাপারেও ছাড়বে না, আমার উম্মতকে আল্লাহ আগে জান্নাত দেন, এরপর আমি যাব, ঠিক না ভাই? ঠিক। তো সেই নবীজি হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোনো টেনশন করবেন না, আমি যখন জান্নাত থেকে এই বুড়াককে নিয়ে আসতেছিলাম, তখন আমি দেখতে পাইলাম জান্নাতের ভিতরে কোটি কোটি বুড়াক, প্রত্যেকটা বুড়াকের গায়ে আপনার প্রত্যেকটা উম্মতের নাম লেখা দেখেছি। নবীজি খুশি হয়ে গেছে, তাই না? খুশি হয়ে গেছে, নবীজি বুড়াকের পিঠে চড়ছেন, আবারও নাইমে গেছেন। হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন হইলটা কি? এখন তো উঠতে পারেন, এখন উঠেন না কেন? হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ উঠেন। নবীজি বলেন, এখনো আরেকটা কাজ বাকি আছে। তাই কি কাজ? আল্লাহ আমারে জান্নাতের ভিতরে নেওয়ার আগেই বোরাক দান করছে, আর আমার উম্মতকে জান্নাতের ভিতরে নেওয়ার পরে বোরাক দান করবে, এটা আমি মানি না। সুবহানাল্লাহ। আল্লাহ আমারে জান্নাতের বাহিরে বোরাক দিছে, আমার উম্মতকে জান্নাতের বাহিরেই দিতে হবে। আল্লাহ কয়, আমার রাসূলের দোয়া কবুল করে ফেললাম, জান্নাতের বাহিরেই দিব। কয় ওইটা কোন সময়? ওই যে বয়ানের শুরুতে চলে যাই, মনে আসেনি? জান্নাতের দূরত্ব হাসরের ময়দান থেকে কমপক্ষে কয় 40 বছরের রাস্তা। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে জানায় দেয়, কয় তোমার উম্মতরা যখন ওই 40 বছরের রাস্তা অতিক্রম করে যাবে,
হাইটা গেলে তো কষ্ট হবে, যাও তোমার উম্মতের জন্য জান্নাতি বুড়াকগুলাকে আমি আল্লাহ জান্নাতের বাহিরে পাঠিয়ে দিব। তোমার উম্মত যার যার বুড়াক নিয়া বাদশাহী সম্মানে ওই বুড়াকের মধ্যে উইড়া উইড়া বীর দর্পে জান্নাতের দিকে আগায় যাবে। وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها মাত্র আসলাম, এরপর বাকি وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। মাত্র জান্নাতের কাছে আসলাম, আল্লাহ যদি কখনো বসান জান্নাতের কাছে আইসা কি কি হবে, কোন নদীতে গোসল করানো হবে, কয়টা পরিবর্তন করানো হবে, জান্নাতের দরজা কত বড় হবে, জান্নাতের দরজার এক সাইড থেকে আরেক সাইড কত বড় হবে, জান্নাতের দরজা দিয়ে ঢোকার সময় ফেরেশতারা আমাদেরকে কি বলবে, হুর গিলমানরা আমাদেরকে কি বলবে, জান্নাতের বিবিরা আমাদেরকে কি বলবে, আল্লাহ নিজে আমাদেরকে কেমনে সালামুন কাওলাম মির রাব্বির রহিম, কেমনে আল্লাহ আমাদেরকে জান্নাতে সালাম দিয়া দিয়া জান্নাতে ঢুকাইবেন, কেমনে জান্নাতের ভিতরে জান্নাতি বিবিদের সাথে গান বাজনা হবে, কেমনে জান্নাতের ভিতরে আল্লাহর সাক্ষাৎ হবে, কেমনে রহমান সূরা আল্লাহ তেলাওয়াত শুরু করবেন, কেমনে আল্লাহকে জান্নাতে দেখতে পারবো, কেমনে জান্নাতে আমরা বসবাস করব ইনশাআল্লাহ। কখনো যদি সুযোগ হয় বলবো আল্লাহ আমাদেরকে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, কাজ কয়টা? 1 নাম্বার, 2 নাম্বার, এই 2 কাজের মাধ্যমে আল্লাহ আমাদেরকে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, এই জান্নাতুল ফিরদাউস দান করুক। সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।